মাসির ছেলেছি। আমি জীবন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে চাই, যেটা আমার জীবনে ঘটেছে। সেটা হলো, কোথাও কোথাও আমার নিজের কৃতকর্মের ফলে একটা ডিসস্যাটিসফ্যাকশন আমার জীবনে কাজ করত। এই ডিসস্যাটিসফ্যাকশনটা হয়েছে আমার কারণে, যেটা আমি আজকে যখন আমার বয়স বেড়েছে, আমি বড় হয়েছি, আমি যখন বুঝতে শিখেছি এখন মানুষের জীবনের সঠিক মূল্যটা কী, সঠিক মানেটা কী, তখন আমি এটা বুঝতে পারছি যে এই ডিসস্যাটিসফ্যাকশনটা আমারই কৃতকর্মের ফল। এটা উড়ে এসে জুড়ে বসেনি আমার জীবনে। আমার বাবা, আমার মা ছোট বয়সে আমাকে বলতো, আমি শুনেছি, যে যেই মানুষটার পিঠে খুশ থাকে তাকে তার চিত হয়ে শোয়াটা উচিত নয়। সে চিত হয়ে শুতে পারবে না, এটা তাকে মেনে নিতে হয়, স্বীকার করে নিতে হয়। যেই মানুষটা খোঁড়া, ল্যাংড়া, সেই মানুষটার কিন্তু দৌড়োয়ার ইচ্ছা হলে হবে না। সে একটা সাধারণ মানুষের মতন দৌড়তে পারবে না। তাই খোঁড়া মানুষের দৌড়ের ইচ্ছাটা বন্ধ করতে হয়, স্বীকার করে নিতে হয়, মেনে নিতে হয়, আমি খোঁড়া, আমি দৌড়তে পারবো না। যেইখান থেকে আমার জীবনে ডিসস্যাটিসফ্যাকশন এসছে, ছোটো বয়সে আমি কিছু কাজকর্ম করতে পারতাম না, কিন্তু আমার শারীরিক অক্ষমতা ছিল। সেই অক্ষমতাটাকে আমি মেনে নিতে পারিনি, আমি স্বীকার করতে পারিনি। আমি কিন্তু সেই কাজকর্মগুলো করার জন্য খুব সচেষ্ট হয়ে উঠতাম, আর শেষমেশ গিয়ে আমি ডিসস্যাটিসফাইড হয়ে যেতাম। যখন একটু বড় হলাম, মাধ্যমিক পাস করে গেলাম, যখন বাবা মার আওতার বাইরে চলে এলাম, আমি হায়ার সেকেন্ডারি পড়ি, আমি একা একা স্কুল কলেজে যাই, সঙ্গে ওই যে ডিসস্যাটিসফ্যাকশনটা, আমার শরীরের কিছু অক্ষমতা আছে, আমি সেগুলোকে মেনে নিতে পারি না। সেই অক্ষমতা থাকা সত্ত্বেও আমি ওই কাজগুলো করতে চাই। এর জন্য যে ডিসস্যাটিসফ্যাকশন আমার জীবনে এসছে, সেটা আমি কাউকে শেয়ার করতে পারি না। তাই বেশি দিন আর সময় নেয়নি, সমাজের কাছ থেকে আমি একটা নেশা নামক জিনিস তুলে নিই, আর একদিন করে এই নেশাটা আমার জীবনটাকে জর্জরিত করে দেয়। এমন একটা সময় আসে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি, আমি একাকিত্বের চরম জায়গায় পৌঁছে যাই। আমার মনে হতে থাকে আমার বেঁচে থাকার আর কোনো মূল্যও নেই, আর এই বেঁচে থাকতে পারছি না, বেঁচে থাকতে পারবো না, এই কথাটা যখন আমার মনের মধ্যে গেঁথে গেছে, দু একবার আমি সুইসাইড করারও চেষ্টা করেছি, কিন্তু ঈশ্বর আমার মৃত্যু ঘোষণা করেননি, আমাকে বাঁচিয়ে রেখেছে। তা এরকম করতে করতে আমার জীবনটায় যখন অসহায়তার চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যখন আমার আর এগিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই, আমার যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন একমাত্র আমার কাজ ছিল যে আমার সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমার অন্য কোনো পথ ছিল না।
এই যে সময়টা, এই সময়টার মধ্যে আমি তখন ঘুরে দাঁড়াই, আমি আমার জীবনটাকে একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করি। আর এই যে দেখার চেষ্টা, এই যে ইচ্ছা আমাকে আরও প্রয়াসী করে তোলে। একদিন করে আমার জীবনে বেশ কিছু দিন আজ পর্যন্ত আমি ভালো থাকতে শুরু করি। আমি যেটা পারবো না সেটা স্বীকার করে নিই, আর যেটা পারবো সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন আমায় সাহস দেয় আর সেটা যেন আমি করতে পারি। এই যে মেনে নেওয়া, এই যে মানিয়ে নেওয়া, এই কিন্তু আমার জীবনের একমাত্র পথ, একমাত্র রাস্তা, যেই রাস্তায় আজকে আমার জীবনটা সুন্দর হয়েছে। আমার যা বাস্তব, আমার যা রিয়েলিটি, তার মধ্যে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার বেস্ট এফোর্টটাই দিই। আমি ফলের আশা করি না, ফল তো উনি দেবেন। উনি আমার প্রেমময় ঈশ্বর, আমার ভালোবাসার পাত্র, আমাকে খুব ভালোবাসেন, যেগুলো আমি আগে বুঝতে পারতাম না। তাই আজকে সকালবেলা একটু আপনাদের সঙ্গে কথা বলার খুব ইচ্ছা হলো। অনেক ভিডিও দেখছি, অনেকে অনেক রকম কথাবার্তাই বলছে, তা আমি কোনো জায়গায় আমি নিজের কথা বলিনি, আজকে এইটুকু বললাম। যদি আপনাদের এই কথাটা আমার সঙ্গে আপনাদের মনেও লাগে তাহলে একটু কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে একটু প্রচার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।